সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি নাসিমুল হক ওমেগার বাংলা ইনস্ট্রাক্টর তোমাদের সামনে চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল, মৃত্যু সাল, জন্ম তারিখ, মৃত্যু তারিখ একদম ষষ্ঠ শ্রেণী থেকে পড়া শুরু করি, একদম চাকরির পরীক্ষা পর্যন্ত পড়তে থাকি আর বলতে থাকি। আজকে তোমাদের জন্য এমন একটা ট্রিক শিখিয়ে দিব, এমন একটা বাক্য শিখিয়ে দিব যে বাক্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল, জন্ম তারিখ, মৃত্যু সাল, মৃত্যু তারিখ, জন্মস্থান, মৃত্যু স্থান সব একটা বাক্য দিয়েই তোমরা মনে রাখতে পারবা। কি সেই বাক্য? শোনো, সেই ম্যাজিক সেন্টেন্সটা হচ্ছে, রবীন্দ্রনাথ জোড়া চকে চক দিয়ে 7 মেয়েকে শান্তিতে আঁকলো। ব্যাস, এই বাক্যটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলেই তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল, মৃত্যু সাল, জন্ম তারিখ, মৃত্যু তারিখ, জন্মস্থান, মৃত্যু স্থান সবকিছু মনে থাকবে। কিভাবে মনে রাখবে? দেখো, এই রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ মানে তো রবীন্দ্রনাথ, এই জোড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। তার মানে জোড়া দিয়ে আমি মনে রাখবো কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। আচ্ছা, জোড়া ছকে, ছকে দিয়ে কি মনে রাখবো? ছকে দিয়ে এই দেখো, 6 লিখতে গেলে 6 লাগে, তাহলে ছতে হচ্ছে 6। ক, আমরা নাম্বারিং করার সময় 1 না লিখে অনেক সময় ক লিখি, বা ক এর পরিবর্তে 1 লিখি, তাই না? আবার 1 লিখতে গেলে ক 1, তাহলে 1 এর মধ্যে ক আছে, তাহলে কতে হচ্ছে 1। তাহলে 61, এই 61 দেখে মনে রাখবো, এই 61 দিয়ে আমরা মনে রাখবো 1861, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1861 সালে। চক, চক দেখে মনে রাখবো, ছতে যদি 6 হয় তাহলে চতে কি হবে? চতে হবে 4, চতে 4, এই কতে 1, তাহলে 41। 41 মানে কি? 41 মানে হচ্ছে 1941। 1941 কি? 1941 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সাল। 1861 সালে জন্ম, 1941 সালে মৃত্যু। 80 বছর বেঁচে ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে জন্মসাল আর মৃত্যু সাল তো পেয়ে গেলাম, জন্মস্থানও পেয়ে গেলাম, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। এখন দেখো, চক দিয়ে কি করছে? 7 মেয়েকে, এই 7 মেয়ে মানে 7 মেয়ে, 7 মে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ, জন্মদিন 1861 সালের 7 মে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। এরপরে আসো শান্তিতে। এই শান্তিতে, এই শান্তি দিয়ে আমি মনে রাখবো শান্তি নিকেতন, যেটা এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আমরা যেটাকে বলি, এই শান্তি নিকেতন। শান্তিনিকেতন আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠা করা একটা আশ্রম ছিল, বর্ধমানে ছিল এটা। 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে স্থানান্তরিত করেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। অর্থাৎ শান্তিনিকেতন আর জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি আসলে আলাদা কোনো জায়গা না। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু কিন্তু হয়েছিল এই শান্তিনিকেতনে। আর আঁকলো, আঁকলো দেখি মনে রাখবো, আঁকলো দিয়ে মনে রাখবো আগস্ট মাসের কথা। আঁকলো হচ্ছে আগস্ট মাস। তাহলে আগস্ট মাসে ওনার মৃত্যু কত তারিখ? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ আর মৃত্যু তারিখটা একই, 7 তারিখ। 7 মে ওনার জন্ম, 7 আগস্ট ওনার মৃত্যু। কত সালে জন্ম? 1861 সালে জন্ম, 1941 সালে মৃত্যু, অর্থাৎ 7 মে 1861 সাল কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়, আর মৃত্যু হয় 1941 সালের 7 আগস্ট। কোথায়? শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়। আশা করি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল এবং মৃত্যুসাল নিয়ে আর কখনো তোমাদেরকে কোনো ঝামেলার ভেতর পড়তে হবে না। সবাইকে ধন্যবাদ।